আমাদেরকে একটা স্বৈরাচারী সরকার আমাদেরকে দেয়, সুতরাং সেটা চলতে পারবে না। নতুন একটা পরিবর্তিত রাষ্ট্র কাঠামো লাগবে, এটা খুব পরিষ্কার। 24-এর অভ্যুত্থানের পরে আমরা কেউই মনে করি নাই যে হাসিনা চলে গেল, তারপরে যে আসবে একটা মানে নির্বাচিত সরকার আসলেই আমরা খুশি। নো, আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হতে হবে, যাতে যেখানে স্বৈরাচার আসতে পারবে না, যেখানে মানুষ গুম খুনের শিকার হবে না। এই তো এখন আমরা সেই আকাঙ্ক্ষার ফলেই ঐক্য কমিশন হলো, সেই আকাঙ্ক্ষার ফলে আমাদের জুলাই সনদ আসলো, সেই আকাঙ্ক্ষার ফলেই আমাদের গণভোট হলো। এখন আমরা যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে হঠাৎ ওই যে আলাপটা এমন হয়ে যাচ্ছে যে 24-এর অভ্যুত্থানে শুধু হাসিনাকে সরানো হয়েছে এবং হাসিনার পরিবর্তে নির্বাচিত আরেকটা সরকার আসছে। এতটুকুই হচ্ছে আমাদের 24-এর অভ্যুত্থান। এবং যেটা মনে করতেই পারে যারা নির্বাচিত সরকার, যে যেহেতু তাদের 2/3 মেজরিটির উপরে আছে, তারা তাদের মতো করে এটা করবে। কিন্তু তারা ভুলে গেলে চলবে না যে 24-এর অভ্যুত্থানের পরে আমাদের জন আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। এই গায়ের জোরে স্বৈরাচারী ভাবনা নিয়ে যদি আসলে কাজ করা হয়, সেক্ষেত্রে দেশে শান্তি আসবে না। দেশের মানুষ অনেক অশান্তির ভিতর দিয়ে গেছে। দেশের অবস্থা খুব নাজুক, পৃথিবীর অবস্থা অনেক নাজুক এই মুহূর্তে। এই অবস্থায় বাংলাদেশের মানুষ এইটা ডিজার্ভ করে না যে সে আবারও একটা দোদুল্যমান, একটা অস্থিতিশীল মানে ইতিহাসের অংশ সে হবে। এটা হইতেই পারে না, এটা কারো চাওয়া হইতে পারে না। সেই জন্যে আমাদের দাবি এবং বাংলাদেশের মানুষের দাবি, সেটা হচ্ছে যে আইনের ফাঁক দিয়ে আসলে এই বিষয়টাকে বিশ্লেষণ না করা। আমাদের সবার দাবি হচ্ছে 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশ যে একটা পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষা মানে বাংলাদেশের মানুষের মধ্যে এসেছিল, তার একটা বাস্তবায়ন হবে। এবং কিভাবে বাস্তবায়ন হবে সেটা হচ্ছে জুলাই সনদে যেই কথাগুলি এসছে, যেই প্রস্তাবগুলি এসছে, সেই প্রস্তাবগুলি গণপরিষদে আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়ন হবে। সেটাই হচ্ছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। সেটা হলে বাংলাদেশ শান্তিতে থাকবে। আমরা বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিতে পারবো। শুধু নতুন জায়গায় নিতে পারবো, বাংলাদেশের সামনে যে বিপদটা চলছে ইকোনমিক্যালি, সেই বিপদটা ট্যাকেল দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের চাওয়া। আগামী সংসদ যাতে নিজেদের শৌর্য বীর্যে আসলে নিজেকে না ভুলিয়ে রেখে বাংলাদেশের মানুষ তাদেরকে যে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে এই সংস্কারের কাজগুলি করে। এটাই হচ্ছে আমাদের চাওয়া। ধন্যবাদ।